আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও ভিডিওটি শুরু করেছি আমি সকাল থেকে। এখন প্রায় 6:30 বাজে। আমি এখানে পেঁয়াজ, কাঁচামরিচ আর ডিম একসাথে কেটে নিয়েছি। ডিমটা একসাথে ফেটে নিব এখন। পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি আর ডিমটা ফেটে নিব পেঁয়াজ কাঁচামরিচের সাথে। আর এখানে একটা ফ্রাই প্যান বসিয়েছি। আমি আজকে পাউরুটি ঝাল টোস্ট বানাবো সাফানকে স্কুলে দেওয়ার জন্য। আর আমরাও সকালের নাস্তা খাবো আজকে পাউরুটি টোস্ট। পেঁয়াজ কাঁচামরিচের সাথে ভালো করে ডিমটা ফেটে নিতে হবে। এখন আমি একটা একটা করে টোস্টগুলো বানিয়ে নিব। পাউরুটি টোস্ট মিষ্টি ঝাল সবভাবেই করা যায়। সাফন মিষ্টি টোস্টার থেকে ঝাল টোস্টটা বেশি পছন্দ করে, তাই আজকে এভাবে বানাই দিচ্ছি ওকে। এভাবে আমি সবগুলা টোস্ট বানিয়ে নিব। আমি খুব অল্প তেল দিয়ে টোস্টগুলা বানিয়েছি। সাফনটা আগে বানিয়ে দিব, ও আগে খেয়ে যাবে। আর স্কুলেও টিফিন দিয়ে দিব। ওকে স্কুলে দিয়ে এসে তারপর আমরা নাস্তাটা বানিয়ে নিব। আমরা আজকে টোস্টে খাবো। আমি খুব অল্প তেল দিয়েছি। এই যে সাফওয়ানকে দিয়েছি, ও নাস্তাটা খেয়ে নিচ্ছে। সকালের নাস্তা খাওয়ার পরে এখানে কিছু আসার সময় আমি বাজার করে নিয়ে আসছি সাফওয়ানকে স্কুলে দিয়ে এসে। এখানে আমি 2টা ইলিশ মাছ নিয়ে আসছি। ইলিশ মাছ তো ধরা বন্ধ হয়ে যাবে, তাই আজকে লাস্ট দিন ছিল, আমি 2টা মাছ নিয়ে আসলাম। আর এখানে কিছু সবজি নিয়ে আসছি। এই সবজিগুলো সবকিছু আমি এখন গুছিয়ে রাখবো। এই যে পটলগুলো নিয়ে আসছি, পটলগুলো আমি ভেজে খাবো। পটল ভাজা আমার কাছে খুব ভালো লাগে। আর এখানে এখানে ছোটগুলা বেগুনগুলা নিয়ে আসছি, এই বেগুন দিয়ে আমি বড় মাছ দিয়ে রান্না করব। সাথে এখানেও 2টা বেগুন আছে, এটা তাল বেগুন, এটা আমি ভাজবো, ভেজে খাবো। আর এখানে শসা আছে আর লেবু আছে, শসাগুলো নিয়ে আসছি। এগুলো সব কেটে কুটে এখন পরিষ্কার করে নিব। আজকে দুপুরের জন্য আমি ইলিশ মাছ ভাজবো আর এই বেগুন ভাজবো, বড় তাল বেগুন। আর ডাল রান্না করবো, আম ডাল। আমি বাজার টাজার গুছিয়ে এখন দুপুরে রান্না করতে আসছি। এখানে ডাল আগে বসিয়ে রেখেছিলাম, ডালটা ফুটে গেছে। এখন আমি এখানে আম আর কাঁচামরিচ দিয়ে দিব। আমি আজকে আম বেশি দিব না, আমার কাছে ছিল না বেশি, 3 পিস ছিল ফ্রিজে, ডিপে রেখে দিয়েছিলাম, ওটাই দিব। আর এখানে ইলিশ মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন হলুদ, মরিচের গুঁড়া, লবণ, একটু সরিষার তেল দিয়ে মাখায় রাখবো। আর এখানে আমার ডালটা বলক আসলে তারপর আমি বাগার দিব। আমি ডাল বাগার দেওয়ার জন্য এখানে রসুন পেঁয়াজ ভেজে নিয়েছি, এখন ডালটা বাগার দিয়ে দিব। আর এই পাশে আমি ইলিশ মাছটা মাখায় রাখছি, এখন ভেজে ফেলবো।
আমার ডালটা হয়ে গেছে, মুসুরি ডাল আমি এখানে নামাই রাখছি। আর এখানে মাছগুলা ভেজে নিব আমি। এখানে আমি ইলিশ মাছের এই পেটাটাও নিয়েছি, আমরা পেটা বলি ইলিশ মাছের। এই পেটাটা খেতে খুব মজা। আমি মাছগুলা ভেজে নিয়েছি, আমার মাছগুলা ভাজা হয়ে গেছে, এখন নামায় রাখবো। এই ইলিশ মাছের তেলটা দিয়ে গরম ভাত খেতে খুব মজা লাগে। আমি তেলটা এই মাছের সাথে রাখবো। এখানে আমি বেগুন ভাজার জন্য অল্প করে লবণ আর হলুদের গুঁড়া দিয়ে মাখিয়ে নিয়েছি। বেগুনের সাইজটা বড় বড় ছিল, তাই আমি আর মাঝখানে কাটি নেই। এখন বেগুনগুলা ভেজে নিব। এর পাশে ডাল রান্না করা হয়ে গেছে, আম ডাল। এখানে বেগুন ভেজে নিয়েছি, সাথে ইলিশ মাছ ভাজা। এখন সাফওয়ানকে স্কুল আনতে যাব, স্কুল থেকে এসে আমি ভাত রান্না করব। সাফওয়ানকে স্কুল থেকে এনে বাকি কাজগুলো সব শেষ করে নিয়েছি। এখন দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি। এখানে পাশে মেয়ে আসতেছে, আর সাফওয়ান খেতে বসছে এখানে। বিসমিল্লাহ। খাবারটা শেষ করি।